হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি যাচ্ছি খুলনার একটি ঐতিহ্যবাহী কলেজ, যেটির নাম খুলনা সরকারি জয় বাংলা কলেজ। তো সেই কলেজটিতে এবং সেই কলেজটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, ঘুরিয়ে দেখাবো কলেজের পুরো ক্যাম্পাসটি এবং কলেজ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করব। কিভাবে আপনারা সেই কলেজে যাবেন, সেই কলেজটির অবস্থান কোথায়, সেগুলো জানাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এদিকে যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খুলনার যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, সেখান থেকে এই রোডটি এসেছে এবং এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডের দিকে ফিরে হাতের ডান দিকে 1.5 কিলোমিটার দূরে এই যে খুলনা সরকারি যে জয় বাংলা কলেজ, সেই কলেজের যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে খুলনা সোনাডাঙ্গা থেকে যে 250 ফিটের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে যে দিকে, তার সেই রোডে অবস্থিত এই কলেজটি, খুলনা জয় বাংলা কলেজ। দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে 1968 সালে স্থাপিত। তো চলুন আমরা এর ভিতরে যাই এবং এই কলেজটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর সেই যে রোডটি থেকে আপনাদেরকে দেখেছিলাম, মেইন রোড থেকে মাত্র 30 সেকেন্ডের মতন হাঁটলেই আপনারা এই যে জয় বাংলা কলেজের যে মূল ফটক, এই ফটকটি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জয় বাংলা কলেজের মূল ফটক। আর এই ফটকের পাশ দিয়ে এখানে একটি ফলক রয়েছে। এই ফলকে এখানে লেখা রয়েছে যে সরকারি জয় বাংলা কলেজের যে নাম ফলক, সেটি উন্মোচন করেছেন আমাদের মাননীয় মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক। তো এখন আমি এই যে খুলনা সরকারি জয় বাংলা কলেজ, এই কলেজের ভেতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন ভেতরে প্রবেশ করা যাক। তো এই কলেজের ক্যাম্পাসটি আপনাদেরকে এখন আমি ঘুরিয়ে দেখাবো। তার আগে চলুন এই কলেজটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এই কলেজটি প্রথমে যখন প্রতিষ্ঠিত হয় 1968 সালে, তো তখন এটির নাম ছিল খুলনা সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট। তো তখন শুধুমাত্র কমার্সের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এখানে পড়ানো হতো। এরপরে 2016 সালে এই যে কলেজে এখানে মানবিক এবং বিজ্ঞান যে বিষয়গুলো সেগুলো চালু করা হয়। তখন কমার্শিয়াল ইনস্টিটিউট নাম পরিবর্তন করে রাখা হয় খুলনা সরকারি কলেজ এবং 2019 সালে এই কলেজটির নাম পরিবর্তন করে খুলনা জয় বাংলা সরকারি কলেজ নাম রাখা হয়, খুলনা সরকারি জয় বাংলা কলেজ। অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় স্লোগান, সেই স্লোগানটি অন্তর্ভুক্ত করে 2019 সালে এই কলেজটির নাম রাখা হয় খুলনা সরকারি জয় বাংলা কলেজ। তো এখন এই কলেজে শুধুমাত্র যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা করা হয়, এখানে অনার্সের পড়ালেখা হয় না, এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে কমার্স, আর্টস এবং সায়েন্স সকল বিষয় এখানে পড়ানো হয়। তো চলুন এই কলেজটির ক্যাম্পাসটি একটু ঘুরে দেখানো যাক আপনাদেরকে। তো কলেজের মূল গেট থেকে ঢোকার পরে হাতের ডান দিকে আপনারা এখানে দেখবেন, এখানে যে নোটিশ যে বিষয়গুলো সেগুলো টানানোর একটি জায়গা রয়েছে। এখানে কলেজের নোটিশগুলো টানানো হয়ে থাকে। আর আমার সব থেকে একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে যে মূল ফটক থেকে ঢোকার পরে এখানে দেখেন যে এটা সম্ভবত কাগজি ফুল গাছ হতে পারে, কাগজি ফুল দিয়ে একটি সুন্দর আরেকটি গেট, অর্থাৎ যেন মূল ফটক থেকে ঢোকার পরে আরেকটি গেট এরকম মনে হচ্ছে। তো এটি রয়েছে। দৃষ্টি স্নাত খুলনা সরকারি জয় বাংলা কলেজ আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই ফুল গাছের যে গেটটি রয়েছে, তো সেই গেটটি থেকে সামনে এগোলে এই যে কলেজের যে ভবন, সেই ভবনটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এই ভবনের সামনে যে রাস্তাটি, এই রাস্তাটি ঢালাই করা খুব সুন্দর এবং তার দুই পাশেই রয়েছে দৃষ্টিনন্দন গাছ। এই গাছের সারি যেন আপনাকে কলেজের মূল ভবনে প্রবেশ করার জন্য অভ্যর্থনা জানাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের পাশে যে রেলিং, এই রেলিং এর উপরে বিভিন্ন রঙের যে লাইটিং, সেই লাইটিং রয়েছে
এই দুই পাশেই রয়েছে এই গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সারিবদ্ধ গাছের যে সারি, সেখান থেকে একটু সামনে এগিয়ে আসলেই এখানে যে বিএনসিসি ভবন, সম্ভবত এটি, এই বিএনসিসি ভবনের যে বিভিন্ন যে নিয়ম কানুন সহ বিভিন্ন বিষয়গুলো এগুলো সেখানে লেখা রয়েছে। তো এগুলো চাইলে আপনারা একটু পজ করে পড়ে নিতে পারেন। তো এটি হচ্ছে সেই সরকারি যে জয় বাংলা কলেজ, সেই কলেজের বিএনসিসি ভবন। তো এটির নাম হচ্ছে 21 বিএনসিসি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্ট। আর সেই যে বিএনসিসি ভবন, এই ভবনের কোল ঘেঁষে এখানকার যে মূল একাডেমিক ভবন, এই ভবনটি দাঁড়িয়ে আছে। এই ভবনে ঢোকার যে গেট, সেই গেটের উপরে এখানে লেখা রয়েছে শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি 4 তলা বিশিষ্ট ভবন। আর এই ভবনের বাম পাশে রয়েছে এই সরকারি জয় বাংলা কলেজের যে শহীদ মিনারটি, সেই শহীদ মিনারটি। তো চলুন আমরা শহীদ মিনারটি একটু কাছ থেকে দেখে আসি। জয় বাংলা কলেজের যে মূল একাডেমিক ভবন, অর্থাৎ এখানে ভবন একটি, এখানে একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবন একটি। সেই ভবনের দিকে ফিরে দাঁড়ালে হাতের বাম দিকে রয়েছে এই যে শহীদ মিনার, এই শহীদ মিনারটি। তো এই যে শহীদ মিনার, এই শহীদ মিনারটি উদ্বোধন করেছেন খুলনা 2 আসনের 2018 সালের যিনি এমপি ছিলেন, জনাব আলহাজ মিজানুর রহমান মিজান। তিনি এই শহীদ মিনারটি উদ্বোধন করেছিলেন 2018 সালে। তো এখন আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন এই সরকারি জয় বাংলা কলেজের যে শহীদ মিনার। আপনারা জানেন যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মহান ভাষা আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে, ভাষা সৈনিক এবং ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়। তো সেই শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন সরকারি জয় বাংলা কলেজের। সরকারি জয় বাংলা কলেজের যে বাম দিকে আসলে আমি এখানে একটি নির্মাণাধীন একটি ভবন দেখতে পারলাম। তো এটি নির্মিত হচ্ছে এবং মনে হচ্ছে যে এই যে জয় বাংলা কলেজ, এই জয় বাংলা কলেজের যে অবকাঠামো বর্ধনের কাজ, তো সেই অবকাঠামো বর্ধনের কাজটি চলছে। তো আপনারা যেমনটি দেখলেন যে এই খুলনা সরকারি যে জয় বাংলা কলেজ, এই কলেজের যে আকার, সেই আকারটি কিন্তু ক্যাম্পাসের আকারটি খুব একটা কিন্তু বড় নয়। তো আর এই বিষয়টিও বিবেচ্য যে এই কলেজে কিন্তু এখনো অনার্স লেভেলের যে লেখাপড়া সেটি এখনো চালু নেই। এখানে শুধুমাত্র যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে কোর্সগুলো, ব্যবসায়, বাণিজ্য, মানবিক এবং বিজ্ঞান, এই 3টি যে কোর্স রয়েছে উচ্চ মাধ্যমিকে, সেই কোর্সগুলোই পড়ানো হয়। আর একটি বিষয় হচ্ছে যে এই কলেজে ভর্তির ব্যাপারে, সেটি হচ্ছে আপনাদের যদি এসএসসিতে বা মাধ্যমিক পরীক্ষায় যদি জিপিএ 4 থাকে, তো
তো সেক্ষেত্রে আপনারা যে কলেজ লিস্ট, আপনারা জানেন যে এখানে যে শুধুমাত্র যে গ্রেড পয়েন্ট সেটি থাকলেই হবে না, বা ভর্তির ইচ্ছা থাকলেই হবে না। আপনাদের যদি জিপিএ 4 এর উপরে পয়েন্ট থাকে বা 4 বা তার উপরে পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা যে কলেজ লিস্ট, সেই কলেজ লিস্টে এই কলেজটি দিতে পারবেন, এবং তারপরে আপনাদেরকে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যে আপনারা কোন কলেজে ভর্তি হতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন, আপনাদের মূল্যবান মতামত এবং এই চ্যানেলে আর কি ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা। আর পবিত্র শহীদ মিনারে যদি আপনারা ওঠেন, তখন অবশ্যই আপনারা স্যান্ডেল শহীদ মিনারের যে বাইরে রেখে তারপরে আপনারা উঠবেন, খালি পায়ে শহীদ মিনারের উপরে উঠবেন।